গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগেই বলেছিলাম আজকে আমার হেনা করার দিন, তো হেনা অ্যাপ্লিকেশন করে আমি অল ওভার রুটস অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটার মধ্যে হালকা কালারযুক্ত হেনা এটা, তো সেই জন্য হেয়ার কালারও দেবে। গ্রে হেয়ার কাভারের জন্য বেস্ট শেষার এই আয়ুর্বেদিক বা ন্যাচারাল হেয়ার কালারটা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছেন দিদিভাই বাড়িতে যাব বলে একটু হেনা করেছি। দিদিভাই বাড়িতে যাবো বলে হেনা করিনি, আমি এমনি হেনা করেছি। অনেকদিন ধরে কিছু করা হচ্ছিল না, নদীর পরীক্ষা ফাইনালি শেষ হয়ে গেছে, তো নদীকে খাইয়ে দাইয়ে আমি চুল ফুল ধুয়ে বিকেল বেলার দিকে যাবো, কারণ আমার দুটো পার্সেল পিক আপ আছে, তো পিক আপ করে নেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। এটা তোমার কি অবস্থা করেছে? এটা কে করেছে? তুই? কে করেছে? আর্টিস্টটা কই? সামনে আয়, আচ্ছা আয়, তোর সাথে ভিডিও নেবো। এটা আমি করেছি। এরকম করে এটা আমি করেছি। বাহ 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 বাহ, এটা আমি করেছি। ওয়াও। ওকে, আমি রেডি হয়ে গেছি দিদিভাই বাড়ি যাওয়ার জন্য। দুপুরবেলা ঘুমোইনি, ঠিক আছে। আমার দুটো পার্সেল পিক আপের ছিল, যাই না আজকে এলো না। তো অনেক এখানে যে প্রপার গরম পড়ে গেছে সেটা আমার ড্রেস আপ দেখে বুঝতে পারছেন। আমি ড্রেস বের করে নিয়েছি, এই ফুল লেন্থের নরম কুর্তি আর লেগিংস পরা এখান থেকে শুরু হয়ে গেল। ব্যাগ ফ্যাগ আমি সব গুছিয়ে নিয়েছি, বাট হঠাৎ করে পূজা এখন ফোন করে বললো কি ও শাড়ি পরে যাবে। ওই বলেছিল যে ভোরবেলা শাড়ি পরতে অসুবিধা হয়, তো আমরা সবাই মিলে সালবার পরে যাবো, তো এখনও বলছে শাড়ি পরে যাবে। ঠিক আছে, আমি শাড়ি বের করলাম, শাড়ি সালবার দুটোর অপশনে নিয়ে যাচ্ছি, যেটা সুবিধা হবে পরে চলে যাবো। এই শাড়িটা আমি নিয়ে যাচ্ছি বটল গ্রিন কালারের, আর এই জারির কপার কালারের পার্ট দেওয়া, এমনি সিম্পল শাড়ি একটা, এটা পরেই যাবো ভাবছি, যদি যাই শাড়ি পরি তো। ও বাবা, চল ঢোক ঢোক, ভেতরে ঢোক। আচ্ছা, আমরা বেরিয়ে গেছি দিদিভাই বাড়ির জন্য। আমাদের এখানে রাস্তায় অ্যাজ ইউজুয়াল প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। মানে এখানে রাত্রি 11টা 12টা 1টা পর্যন্ত বোধহয় জ্যাম থাকে, এত জ্যাম। যাতে রাত্রিবেলায় চুল বেঁধে শুতে পারি। অনেকগুলো গাড়া কোথেকে পেলেছি। ঢুকে গেছি দিদি ভাইয়ের বাড়ি। দেখো, অনেকদিন আগে যায় যে আমাকে এই তো একটা ফ্রুট জুস। ঠিক আছে। নদীকে বলছে তুই ড্রয়িং খাতাটা এনেছিস? বলছে না আনিনি। বলছি সকাল থেকে ঠিক ফোনে আছে, হাত ঠিক দিলে আছে। তোর ঠ্যাংটা আমি কেটে দেবো। ফোনে যদি হাত হ্যাঁ? দিচ্ছিস তখন পালিয়ে গেছে দেখ। তাই তো বলি, ওর চুলটা এরকম লাগছে কেন? ওর চুলও একটা ঝুঁটি বেঁধে দিয়ে চলে গেছে মাঝখানে, মানে যা চুলে পাবে ঝুঁটি বেঁধে দিয়ে চলে যায় মোটামুটি, বুঝলে তো? দুটো বেঁধেছে। আজকে সকালে বাবার কি অবস্থা করেছে দেখেছিলে তো? হ্যাঁ। চারদিকে চারটে ঝুঁটি, চারদিকে চারটে ধূপ, আবার ধূপগুলো জ্বালিয়েও দিচ্ছে কালকে নাকি। তাই তো ভুল বলে ইয়ার মতন, ওই লোকটার মতন ধূপ ঢুকিয়ে। বাহ, হাই দেখ, এই তুই ধূপ জোগাড় করলি। এটা হচ্ছে গুড নাইটের ধূপটা। ইয়ে বাবা, নদী হাত দিস না, হাত। এটা ডুবি যায়, এটা গুড নাইটের ধূপ। এটা হ্যাঁ, হাত ধুবে। ইয়ে আছে কেন গোলাপি কালো কাপ কেন? না, এটা মিষ্টি বেশি। ও গোলাপি বলে, আমি মেয়ে বলে গোলাপি কাপে দিয়েছো? হ্যাঁ, তুমি গোলাপি। আমাকে বলো, शाम गुलाबी शाम गुलाबी शहर गुलाबी कहर गुलाबी है गुलाबी ये शहर मैं भी गुलाबी गुलाबी चोरी है बंदी ये डोरी है नाची ना चोरी এটা কি? ওই তো দাও না, এটা দাও। হ্যাঁ ইয়ে অন ক্যামেরায় না, কেটে দেবো। এটা খেলেই আমার পায়, কি পায় কে জানে। বাই। কি বলছো? ক্যামেরায় বলছে। কি বলছো বলো? আমি বলছি তুই খাবি কি? কি খাবো? ওই ইয়ে চানাচুর খাবি? ও চানাচুর খেলেও আমাকে বিস্কুট দাও। টি পাই। নি। চুপচাপ গিয়ে শুয়ে পড়েছে। এদিকে দাদা মোবাইল, আর ওখানে তো মোবাইল পায় না, এখানে জেম্মার মোবাইল এলেই জেম্মার মোবাইল নিয়ে ভেগে যায়। ফোনটাকে নিয়ে টক করে দিয়ে চলে গেছেন দুষ্টু বুড়ি। বাচ্চা একটা পুরো ইঁদুরের মতন কাজ। আবার ভদ্রভাবে বসে গেল। বেটা ভদ্রভাবে বসে গেলি আবার। होश में জল नहीं। খাবে কি? হ্যাঁ গো। শোনো না দিদি ভাই, শোনো, আমাদের মায়েরা তো বাথরুম তখন ছিল না, তো সাইডে সবাই স্নান করতে যেত। হ্যাঁ। এবার শাড়ি পরে যখন চান করতে নামবে পুকুরে, প্রথমেই কি হবে, ফুলে যায়, ফুলে যায়। দিয়ে আমার দিদাদের বলতো এই সব ঠিক করে চান করলো, সব কাপড় মাথায় উঠে গেল। হ্যাঁ এইগুলা আমরাও তো শুনে এসছি। আমি একদিন কি করছি, আমি একদিন স্কার্ট পরে নেবে, আমার তো শাড়ি পরে নেবে, একটা স্কার্ট পরে দেখি সত্যি দিয়ে এরকম করে পুরো উপরে উঠে যাচ্ছে স্কার্টটা, আমার কি ভালো লাগছে। আমিও চাই না বাইরে বারবার কারোর কাছে চাইতে, কি জিনিসটা? যে কিনেছি ওদের থেকে না, আবার পরবার ওদের গুলো আসবেই এখন। এটা কি? আমাদের শান্তিনিকেতন। ওই যে সেই যে মেয়েটা সেদিনে পরলাম না, এই ডুয়াল কালারের শাড়িটা, হ্যান্ডলুমের ওইটা। আর গোলাপিটা নিয়ে আসতে পারতিস তো। গোলাপিটা কিরকম না কুট কুট করছে গায়ে। গোলাপিটা? হ্যাঁ,
আর কিরকম জানো, আর কি বলতো, একটু হাঁটলে না উঠে যাওয়ার চান্স থাকবে। এটা যেমন একটা লাইন নিচে পড়ে যাচ্ছে, সেটা হবে। তুই চুলটা কাটলি নি মো? একটু দিয়ে আসুন, একটু তো 12 তারিখে আসবে, তারপর চুল কাটবো। আমার তো এমনি চুলের যে অবস্থা দেখতেই পাচ্ছেন, এর উপর যদি কার্ল মেশিন ইউজ করি চুলটা পুরো ন্যাড়া হয়ে যাবো, সেই জন্য আর মানে সাহস পাচ্ছি না। আমি যেটা করছি এরকম ভাবে করে রাখছি, সকালবেলা ওটা খুলে দেবো, চান করবো, মাথায় স্নান করবো, কিন্তু এইভাবেই থাকবে। এগুলো আমার একদম ছোটবেলার টেকনিক, আমি ছোটবেলায় এইভাবে চুল কাট করতাম। তো এরকম একটা একটা করে বিনুনি করতে দেখে আমার ওপর কষ্ট হয়েছে, দয়া হয়েছে। দিদিভাই বলছে তুই একটা কাজ কর, তুই ওই গার্ডারগুলোকে নিয়ে আমার কাছে আয়, আমরা দুজনে মিলে বাঁধছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি তো আমার বিশাল বড় চুল না, আর মোটা সোটাও চুল না। এরকম করে উপর থেকে হেয়ার স্প্রে মেরে দিলে চুলটা অনেকটা বেশি কার্লি লাগে, বাট অনেকটা বেশি কার্লি আমার দরকার নেই, জাস্ট একটু চুলটা ফাঁপা লাগলেই। আর সত্যি কথা বলতে কি, চুলে স্প্রে দিয়ে যখন তুমি বাইরে যাবে না, চুলটা যে যা জঘন্য অবস্থা হবে, আর বাড়িতে এসে তোমার শ্যাম্পু করে তেল লাগিয়ে সেরাম লাগিয়েও তুমি কুল কিনারা পাবে না, এত বাজে স্টিকি হয়ে যায়। সেই জন্য বাইরে গেলে স্প্রেটা অ্যাভয়েড করাটাই বেটার। এই তো আমার চুল দেখো, লাস্টের গুলো অবস্থা দেখো। এটা মামা ধরে করে নে, এই যে ইভেন নদীও জয়েন করেছে। ও আমার ওই ইয়েটা আছে না, ডামিটা, ওটার উপরে প্র্যাকটিস করে করে ও বিনুনিতে প্রো হয়ে গেছে। এবার আমার মাথার উপর করছে। যে বউ হয়ে বেরোবে, হ্যাঁ, আলতা শাড়ি গয়না পরে, জানি পূজার মাথায় ভূত ধরেছে আলতা পড়া, বেশ সুন্দর। তো দেখাবে সবাইকে। হ্যাঁ, তুমি যে আমি এরকম করে পাটা এরকম করে ছুন ছুন নুপুরি বাজি। আমার নুপুরটা পায়ে হবেই। ঠিক আছে, তুই কেন করবি এখন? তুই যাচ্ছিস তো বলে দেবে কিন্তু। মিস্টার মুখার্জি বেরোচ্ছে। আবার দাঁড়া। বাবানের দুনিয়াতে আছে। কে দেখছে এখানে ভূতটা নাকি? Where did you come from? Where did you go? Where did you come from? Where did you go? রাত্রেবেলা আমরা এগ রোল খাবো, ঠিক আছে? ও এখানে শসা পেঁয়াজ সব কোচা কুচি আছে, আমরা সব মাঝখানে দিয়ে খাবো। এবার ডিম ফাটানো হবে আর বানানো হবে। এখানে মাঝখানে যে সসটা দেওয়া হবে সেটা হচ্ছে টমেটো আর চিলি সস, টমেটো কেচাপ আর চিলি সস মিক্স করা আছে। ওর দেখ না, ওর 3টা লাগবে। তিনটা হোক চারটা হোক, আগে ওরটা বানিয়ে দাও। সব ভালো, এই তেলগুলো এখানে এসে জড়ো হয়ে যায়, বিরক্ত লাগে। যতই মাজা হোক যায় না, হ্যাঁ, আর বেশি মাজতেও তো পারা যায় না ননস্টিক এগুলো। না ইয়েটা উঠে যায় না, নিকেলটা। প্রোটিনটা রোলস হচ্ছে আমাদের রোলস। বাবা তো পয়ে ভালো দেন না। কি বলছো? বাবা না যে পয়ে ভালো। কেন ও জানে না রোল হচ্ছে বলে? ঈশান আনন্দ হবে ওর। বাবা দেখলো, এর মধ্যে আবার চিকেন পড়লে তোর কোনো কথাই ছিল না নাকি? হ্যাঁ এটা তো পেলে বাঁচে। পড়ে গেল রুটি রোল। পঞ্চুর বাপ রোল বসে গেছে। রোল বসে গেছে। হ্যাঁ, এবার নামানো তেল হবে। বেশি দেবো না, কম করেই করছি। না তেল বেশি দিও না। আচ্ছা, এর মধ্যে কেচাপ যাচ্ছে, এরপরে এগ রোলের মধ্যে টমেটো কুচি, এই টমেটো কুচি বলছি, শসা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি যাবে। হ্যাঁ, একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলা হেভি লাগবে। যা খুশি দাও। এবার লঙ্কা কুচি, বাবান বিশাল লঙ্কা খায়, আমাকে এক দানা দেবে বুঝলে লঙ্কা, আমি বেশি লঙ্কা খাই না। আমাদের প্রথম রোল নেমে গেছে দোকানে। প্রথমে পাকিয়ে দিলে? আচ্ছা, তুই এবারে এমনি করে করে মুড়ে দে। হাতি নাচে গো। এগুলো টিস্যু পেপারগুলো ছিঁড়ে যায়। প্রথমে বাচ্চাগুলোর জন্য আমি বললাম যে রোলগুলো বানিয়ে দিতে, বাবানকে দিয়ে দেওয়ার পর ওদিকে দিয়ে দেবো, তারপরে আমরা দুজন খেতে বসবো। আর দিদি ভাই বাবান দুজনেই বেশ লঙ্কা টঙ্কা খায়। আমি বললাম যে আমাকে একদম লঙ্কা না দিতে, কারণ আমি লঙ্কা খাই না, বিশেষ করে কাঁচা লঙ্কা আর ওই ইন্টেন্স ঝালটা না আমি নিতে পারি না। এমনি তরকারির মধ্যে মিশিয়ে দিলে ঠিক আছে। এটা বাবানের। বাচ্চাদের খাবার সার্ভ করা হয়ে গেছে, এবারে আমরা বসবো খেতে। তার মাঝখানে আমাকে একটু দোকান যেতে হবে নিচে। তো দিদিভাই রোলগুলো করতে টাইম লাগবে, আমি চট করে একবার নিচ থেকে ঘুরে চলে আসি, কারণ দোকানটা বন্ধ হয়ে গেলে আমি আর পাবো না, আর কালকে সকালে অসুবিধা হয়ে যাবে। আর দিদিভাই বললো যে রোলগুলোতে একটু ম্যাজিক মশলা, ওই ম্যাগির যে ম্যাজিক মশলা ওইটা একটু মিক্স করবে, তাহলে নাকি খেতে আরও ভালো লাগে। যদিও ম্যাজিক মশলা কিন্তু আমি চাউমিনে দিই, চাউমিনে খেতে খুব ভালো লাগে, তো রোলে দিলেও স্বাভাবিকভাবেই ভালো লাগবে। আর এখানে একটা রোল হয়ে গেছে, বাকি যখন 3টে হয়ে যাবে তারপরে আমরা খেতে বসবো একসাথে। হঠাৎ করে এখন মনে পড়লো আমার ব্রাশ নেই, আমি যাচ্ছি এখন নিচে ব্রাশ কিনতে। এখানে একটা দোকান, বাড়ি মানে এর নিচেই দোকান আছে, তো খোলা থাকে 9:30 পর্যন্ত, ওখানে যাচ্ছি। খোলা Mission successful. আমরা রোল খেতে বসেছি এখন।
ওটা তো বলছে তোকে পাত্তাও দেবে না। এ ওকে ভালোবাসে, ও ওকে ভালোবাসে, এই মেয়েটা কাকে ভালোবাসে? এই মেয়েটা কিন্তু একে ভালোবাসে। এখন খাওয়া দাওয়া করে এখানে শোয়ার ব্যবস্থা করছি, নদী একটু সরে। ভিডিও এখান থেকে বালিশ বার করছে। भीम भीम की शक्ति धूम मचाए, नाम में कोई टिक ना पाए। भीम छोटा भीम मोटा भीम मोटा भीम। নাও চলো দিদি ভাই, কালকে 3টের সময় আমাকে তুলে দেবে, ঠিক আছে? আসছো কেন? তোদের ওখানে ভূত কেন? এখানেও আছে ভূত। ওই তোমাকে তো দেখাবো? হাত ফেসে। ঠিক আছে চলো, আজকে 2টোর সময় বেরো। পালা মাথা খারাপ স্যার, তোর ব্লগ লেগেছে তুই বেরাগি যা। লজিক দিচ্ছে দেখো, বলছে যে আমার এক্সাম শেষ, আমি ভূত দেখতে যাব। ভূত তোর এক্সামেরই অপেক্ষা করছিল, তোর এক্সামটা শেষ হবে আর ও বেরোবে, বুঝেছিস তো? এখন ধরে ভূতেও বেরোতে পারিনি, ফাইনাল পরীক্ষা চলছিল ভূতেরও। ভূতের দেখা পাওয়া ভগবানের দেখা পাওয়া একই। বিশাল ব্যাপার। নে নে নে, আমরা কিন্তু দেখা পেয়েছি।